কি করতে এসেছিস? চকলেট কেন দিচ্ছিস আমাকে? কার? থ্যাংক ইউ। গাইস, গুড মর্নিং, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 8:30। তো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে 30শে জুন, মানে আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু মি। তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করি। তো এখন যাচ্ছি আমি বড় মায়ের কাছে নৈহাটিতে পুজো দিতে। তো অনেকদিন ধরেই যাবো করছিলাম, তো ফাইনালি আজকে যাওয়া হচ্ছে মায়ের কাছে। তো সকালের শুরুটা মায়ের দর্শন করেই করা যাক, মায়ের পুজো দিয়ে। তো চলো মায়ের কাছে দর্শন করে আসি মাকে, আর মাকে পুজো দিয়ে আসি। তো আজকে দিনটা শুরু করি। তো সারাদিন কী হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তেমন কোনো প্ল্যান নেই আমার আজকের দিনের জন্য। তো যাই হোক, যা হবে তোমার সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। এখন আমি আর ঋষভ যাচ্ছি পুজো দিতে। আর তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে ওরা সবাই আমার বার্থডে সেলিব্রেশন করেছে রাত 12টার পর, মানে ঋষভ, মাম্পি, তারপরে এদিকে অশোকদা, তনয়া। তো যাই হোক, ওই ব্লগগুলো তোমরা দেখেইছো। তো আজকের এই ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন কী হচ্ছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো। আর এটা হচ্ছে আমার একদম নতুন ড্রেস, যেটা আমি আজকে সকাল সকাল পরে নিয়েছি জন্মদিনের জন্য। তো চলো এখন ঝটপটাকে বেরোনো যাক। এদিকে আমি এখন বেরিয়ে পড়েছি, আর অনেক দিন পর এমন সকালবেলা উঠলাম। হ্যাঁ জানি 8:30টা খুব একটা সকাল নয়, বাট আমার কাছে অনেকটাই সকাল। মানে যে মানুষটা সকাল 10টায় ওঠে তার কাছে 7টার সময় ওঠাটা সকালই মনে হয়। আর আজকে বাইরে বেরিয়ে দেখি ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, মানে মেঘলা মেঘলা আকাশ, আর সঙ্গে রোদটাও নেই। যেটা আমার সব থেকে অসহ্যকর লাগে সেটা হচ্ছে রোদ, সেটা কিন্তু আজকে ছিল না। তারপর পৌঁছে গেলাম কাঁচরাপাড়া স্টেশনে, আর কাঁচরাপাড়া স্টেশন থেকে আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখন ট্রেন ধরবো বলে। এরপর আমরা পৌঁছে গেলাম নৈহাটি, আর নৈহাটিতে গিয়েছিলাম মায়ের পুজো দিতে, মানে বড় মা। তোমরা কে কে বড় মার মন্দিরে এসেছো কখনো পুজো দিতে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। প্রত্যেকবার জন্মদিনে যতই প্ল্যান থাকুক, একটা প্ল্যান সবসময় থাকে, সেটা হচ্ছে সকালবেলা গিয়ে মায়ের কাছে পুজো দেওয়া। আগে বড়মার কাছে যাওয়া হতো না, বাড়ির সামনেই কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতাম। বাট এখন কিন্তু কয়েক বছর ধরে বড়মার কাছেই আমি যাই পুজো দিতে। এরপর ট্রেন থেকে নেমেই মায়ের জন্য ফুল, মিষ্টি সমস্ত কিছুই কিনে নিলাম। কিনে নিয়ে এরপরে যাচ্ছি হেঁটে হেঁটে মায়ের মন্দিরের দিকে। আর সকালবেলা বেরিয়ে যে ওয়েদারটা দেখেছিলাম মেঘলা মেঘলা, সেটা কিন্তু এখন আর নেই। এখন আবারও সেই রোদ উঠে গেছে, সেই গরমটা লাগছে, আর আমি কিন্তু একদম ঘেমে স্নান হয়ে গেছি। এরপরে আর কি, হাঁটতে হাঁটতে দুজন মিলে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের সামনে। পৌঁছে দেখি অনেক বড় একটা লাইন, আর হাঁটতে হাঁটতে আমি যাচ্ছিলাম লাইনটার কোথায় শেষ সেটা খোঁজার জন্য। অনেকটা হাঁটার পরেও লাইনটার শেষ মাথাটা কিছুতেই আমি খুঁজে পাচ্ছিলাম না। আর জানো তো এখন যে এতটা লাইন পড়ে, আগে যখন, মানে আগে বলতে 2 বছর আগেও কিন্তু এতটা ভিড় হতো না। যখন পুজো দিতে আসতাম তখন এতটা ভিড় কখনোই আমি দেখিনি। আসতাম এবং খুব সহজেই পুজো দিয়ে বাড়ি চলে যেতাম। বাট এখন আসলে পুজো দেওয়ার জন্য মিনিমাম 3 ঘন্টা সময় নিয়ে আসতেই হবে, কারণ লাইনে দাঁড়িয়েই প্রায় 2-2.5 ঘন্টা কেটে যায়। মানে আমি যখন পুজো দিতে দাঁড়িয়েছিলাম তার থেকে প্রায় 2.5 ঘন্টা পর কিন্তু আমি পুজো দিয়েছিলাম, কারণ লাইনে আমাকে প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। লাইনে দাঁড়িয়েছিলাম আর লাগছিল প্রচণ্ড পরিমাণ গরম, আর সঙ্গে রোদের তাপটাও বাড়ছিল। আর সকালবেলা যেহেতু তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম, ছাতাটা আনতেও ভুলে গেছি, সানগ্লাসটা আনতেও ভুলে গেছি। যাই হোক, তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি এখানে একটু বসে পড়লাম। আর কারণ আমি ঘেমে ঘেমে একদম স্নান হয়ে গেছিলাম, মানে আমাকে যেই দেখবে মনে হবে আমি এক্ষুনি স্নান করে আসলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি পৌঁছে গেলাম মায়ের মন্দিরের একদম সামনে। আর মনে মনে এটাই ভাবছিলাম, আর কিছুক্ষণ দাঁড়ালেই মায়ের দর্শনটা কিন্তু আমি পেয়ে যাব। আর দেখতে দেখতে কিন্তু আমি মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম, আর তারপরে মায়ের দর্শনটা আমি পেয়ে গেলাম। মায়ের কাছে এলে মনটা পুরো শান্ত হয়ে যায়। তারপরে মাকে খুব ভালো করে পুজো দিলাম, আর মাকে সবসময় একটা কথাই বলি, তুমিও খুব ভালো থেকো মা, আর সবাইকে খুব ভালো রেখো। পুজো দেওয়া কমপ্লিট করে তারপরে বেরিয়ে পড়লাম। আর তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যারা যারা এখনও বড় মার কাছে আসোনি অবশ্যই কিন্তু একবার এসো।
এরপরে আমি চলে গেলাম আমার প্রিয় গঙ্গার পাড়। আসলে গঙ্গার পাড়টা আমার ভীষণ প্রিয় একটা জায়গা। মনে হয় যখনই একটু ফাঁকা সময় পাই চলে যাই গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে বসে থাকতে বা গঙ্গার পাড়ে যে হাওয়াটা সেটা কিন্তু আমার বেশ ভালো লাগে। এরপরে আর কি ভাবলাম বাড়ির জন্য একটু গঙ্গা জল নেওয়া যাক, তাই জন্য একটা ব্যারেলও কিনে নিলাম। আর তারপরে আর কি গঙ্গা জল নেওয়ার জন্য আমি আস্তে আস্তে গঙ্গায় নেমে যাচ্ছি। আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমার কোনো বাধা বিপত্তি নেই। আমি কিন্তু এই জিন্সের প্যান্টটা পরেই নেমে যাচ্ছি। প্যান্টটা যে ভিজে যাচ্ছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই। আসলে জল বৃষ্টি এগুলো আমার যেন একটু বেশি প্রিয়, তাই জন্য এগুলো কাছে থাকলে আমি যেন নিজেকে আর আটকে রাখতেই পারি না। এরপরে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম, আর হাওয়া খেতে খেতে আমার প্রিয় বৃষ্টি সেও কিন্তু চলে এসেছে। আর আমার জন্মদিন বৃষ্টি হবে না সেটা কখনো হতেই পারে না। প্রত্যেক বছর একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে বৃষ্টি। আমার জন্মদিন মানে প্রত্যেক বছর বৃষ্টি হবেই। ছোটোবেলায় ঠাকুমাকে বলতে শুনেছি আমার জন্মের সময় নাকি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, এই জন্যই হয়তো প্রত্যেক বছর বৃষ্টি চলে আসে। আর বৃষ্টিটা আমার কাছে তাই জন্যই হয়তো এতটা প্রিয়। অঝোরে প্রায় আধ ঘন্টা ধরে বৃষ্টি হয়ে গেল। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন বৃষ্টিটা কমবে, তারপরে আমরা বাড়ির দিকে যাব। আর এদিকে আমাদের অবস্থা দেখতে পাচ্ছ, আমরা ভিজে একদম কাক ভেজা হয়ে গেছি। অনেকক্ষণ আমরা ওয়েট করলাম, দেখলাম বৃষ্টিটা কিছুতেই কমছিল না। তারপরে আমরা রিক্সায় উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। বাড়ি যাব মানে প্রথমে আমাকে স্টেশনে যেতে হবে, তারপরে ট্রেন ধরে যেতে হবে বাড়ি। ফাইনালি পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে। এবার ট্রেনের অপেক্ষা, ট্রেনটা এলেই এবার ট্রেন ধরে চলে যাব বাড়ি। বাড়ি এসেছি, এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আবার স্নান করেছি, করে আমি ঠাকুর বাসন নিয়েছি, জলবে ঝটপট করে পুজোটা দিয়ে নিই তারপরে দেখা যাক আর কি করি। আগে পুজোটা দিয়ে নিই। আর দেখো মুখ চোখের অবস্থা। তো দেখতেই পাচ্ছি এদিকে আমি সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর মালা এনেছিলাম ঠাকুরের জন্য বাড়ি ফেরার সময়, তো সেই মালাগুলো পরিয়েছি। এদিকে ঠাকুমার ফটোতে, ওদিকে ঠাকুরদের প্রত্যেককে মালা পরিয়েছি। তো যাই হোক এখন একটু রেস্ট নেবো, আমার লাগছে প্রচণ্ড গরম। এদিকে মেঘলা করে আছে, বৃষ্টিটাও আসছে না, জানি না আদৌ আসবে কিনা বৃষ্টিটা। যাই হোক একটু বসে নিই, হাওয়া খাই, জল খেতে ইচ্ছে করছে, প্রচণ্ড জল খাচ্ছি। হচ্ছে দুপুরের লাঞ্চ, এখানে অনেক রকম খাবার আছে। এগুলো হচ্ছে রান্না করে নিয়ে এসেছে পূজা, সঙ্গে মাংস পায়েস আছে। আর এদিকে আনন্দ করেছে বরবটি ভাজা আর ডাল, আর স্যালাডটা আমি কেটেছি। এটাও কালকে আমি রান্না করেছিলাম, চাল কুমড়ো দিয়ে মুগের ডাল। তো চলো ঝটপট করে এখন লাঞ্চটা করি। অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে, মানে অনেক খিদে পেয়েছে, যেটা বলে বলতে পারবো না। ঝটপট করে খেয়ে নিই। কারা এসছে আমার বাড়িতে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দিয়ে নিয়ে নিল আমারটা। আর 6 নাম্বার কেক। থ্যাংক ইউ সবাইকে। আমি শুয়েছিলাম, ওরা চলে এসেছে এখন আমাকে উইশ করার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গাগাই, হ্যাপি বার্থডে টু ইউ। বলো হ্যাপি বার্থডে, বলো তুমি হ্যাপি বার্থডে বলো। আগে নাও তো, ও দেখো। আচ্ছা তোমাকে খাওয়াবো, তোমাকে
বেরিয়ে যাচ্ছে টাটা। সবাই আসলে আরো বেশি ভালো লাগতো। তাই সবার সাথে মঙ্গলবার দেখা হবে। চলে যাচ্ছি টাটা। থ্যাংক ইউ। দেখি কি এনেছে আমার জন্য। কি কিউট এটা। থ্যাংক ইউ। ভালো লেগেছে ভীষণ। তোর সাথে আসি না কেন তুই? আমার লেট হয়ে গেল, আজকে পড়ানো ছিল। ওর আসছে বললো, করতে গেল। বলো কি করতে এসছিস? চকলেট কেন দিচ্ছিস আমাকে? কার? বল কি বলছিলিস, বল এবারে। না কি বললি বল। बर्थडे থ্যাংক ইউ। वेलकम